নমস্কার বন্ধুরা, পাখির দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দাদা অনেক দিন পর বাড়ি এসেছে, দেখো বসে বসে গল্প করছে। আমার সোনুটাও বসেছে। আর দাদা বাড়ি আসা মানেই জানো যে দাদাকে আমরা ভালো মন্দ রান্না করে খাওয়াই না, দাদাই আমাদের ভালো মন্দ রান্না করে খাওয়ায়, তারই ব্যবস্থা চলছে। চলো সঙ্গে থাকো, আজ আমাদের কি দাদা করে খাওয়াবে তাই তোমাদের দেখাবো। এতটা? আচ্ছা, জিরে দেওয়া হলো, লবণ। আচ্ছা, লবণ কতটা? পরিমাণ মতো। আচ্ছা, আরেকটু দিতে হবে লবণ। আরেকটু লবণ দিলাম। লঙ্কা গুঁড়ো লঙ্কা দেবো না, কর্নফ্লোরটা একটু দিয়ে দিচ্ছি, এখন আনতে হবে। আচ্ছা, কর্নফ্লোর দিয়ে দিলাম। আচ্ছা, খাবার সোডাটা আগে দিয়ে দিই, তারপর ডিম ভাজবো। খাবার সোডা দিয়ে ছড়িয়ে দিই। বন্ধ করতে হবে। আদা রসুন আর লাগবে, আর একটু আছে বাটা। আদা রসুন লাগবে লাগবে, বাটা আছে কদিনে, সেটাই দিয়ে দিই, এটা কিছু ভালো আছে। হ্যাঁ, ওইটাই বললো প্যাকেট নিয়ে যায়, প্যাকেট নিতে হবে না, বড় প্যাকেট পাওয়া যায়, নিয়ে আসতে পারছি তো। তবে এই সবেতে লাগবে না, আমার একটু তুলে দাও, ডিম দিচ্ছি। মনে থাকলে তো আমি ইয়ে নিলাম, ওটা তো আমি নিয়ে নিতাম বেশি করে একটু। আমি ভাবলাম আমার আছে, কতটা আছে আমার মনে নেই। কথাটা শোনো, তোমাকে যদি খাচ্ছি তো কিন্তু এটা সাদা তেলে করতে হবে, ওই সরষে তেলে হবে, ওই যে এটা পেঁয়াজটা ভাজি। তোমার রুচি গোল্ড, তোমার এখন সাদা তেলে ভেজে নাও, আর কাঁচা রে হোক, আর একটু তেল কাঁচাই না, চাল কাঁচা। আর একটু তেলটা হবে। আপনি আর চা খাবে নাকি না? আগে অল্প দিয়ে দেখি কেসটা কি হচ্ছে। হ্যাঁ, গোটা কত কি দিয়ে সেরকম হয়ে গেলে তারপর আবার যদি কর্নফ্লোর আবার মেশাতে হবে, যদি বডিটা না ইয়ে হয়। দেখো, কর্নফ্লোরটা দিলে বেশি ভালো হয়, একটু মোটা মোটা বেশ ভালো হয়। এটাও হবে, পোকা পোকা খাবে না। পনির ভালোবাসি আমরা, তোমার তো একটা কেউ পনির খায় না। ফালতু ফালতু পনির গাদা নিয়েছে, নষ্ট হবে, কেউ খাবেন না। বড় লোকিয়া অনেক চলবে। যে 7 তারিখ তো, ওদের রিং আলাদা, বাংলা মিডিয়াম নয়। কি সুন্দর সেন্ট ছাড়ছে এইবার। ওদের পরীক্ষা একটু কতদিন পরে হয়েছে বলো তো, এদের থেকে 15-20 দিন পর। 15 দিন পর, ওদের দিন পরে। আরো ধরবে এই পাশটা দেখা। তিনজনেরই আমাদের ওই তারপরে আমাদের তিনজন, ওদের তিনজনেরই বেরোবে পরে। বলেন আছে কেমন মুড়ি হয় না, সে চিনিয়ে কপাল খারাপ আর কাকে বলে, দেখো পাম্প স্টোভে রান্না হচ্ছিল তো তেল ফুরিয়ে গেছে, আর সেই জন্য বড় ওভেনটা বার করে গ্যাসটাকে লাগানোর চেষ্টা হলো, কিন্তু ওভেনের মাথাটা ভাঙা, তাই আবার মা তেল বার করে নিয়ে এলো। দাদা এবার তেল ঢালছে স্টোভে, এরপর আবার রান্না হবে। অনেকটাই সন্ধে হয়ে গেছে, অন্ধকারটাও ভালো হয়ে গেছে, আর আমাদের বাড়িতে জানো তো সকাল সকাল খাওয়া দাওয়া, তো রান্না করতে করতে তো অনেকটাই রাত হয়ে যাবে আজ মনে হচ্ছে। আমরা সবাই বাইরেই আছি এখন। মা তেল টেল এনে গুছিয়ে দিয়েছে, দাদাই ঢালবে এসব কাজকর্ম, তো মা করে দেয়, তো দাদা যেহেতু আছে তাই দাদাই করে দিচ্ছে। কিছুটা সময় ফাঁকা যাবে কেন, তাই বৌদি আমাদের যে রেগুলার রান্না হয় ওভেনে, সেখানেই চিকেনের মাংসগুলো ভাজতে আরম্ভ করেছে।
যেটুকু হয়, কিন্তু জোর তো খুব বেশি নেই, এতগুলো মাংস ভাজতে অনেকটাই সময় লেগে যাবে। তাই দাদা এদিকে তাড়াতাড়ি করছে, স্টোভটা তো তুলনায় একটু তাড়াতাড়ি হবে। দাদা স্টোভটাকে জেলে দিয়েছে আর আমি ততক্ষণ একটু ভাজাভুজিটা করছি, কারণ দাদার হাতে তো তেল লেগে আছে, গন্ধ ছাড়বে। দাদা সাবান দিয়ে হাতটা ধুতে গেছে। নিয়ে এলে শশা নিয়ে এলে? এইখানে দুটো ছিল কচি কচি, ঠিক আছে, বলছি এখানে কচি কচি দুটো ছিল। আমি তুলে দিচ্ছি, মশলা করার সময় পারবো না, করে দিতে হবে, আমি আজ দেখবো এরকম ভাজা দিতে হবে আরামসে। ও এমনি ওর কোন সব মাখানো আছে, মাংস এমনি নরম হয়ে গেছে। হ্যাঁ ওই ওই জন্য তো ম্যারিনেট করে রেখে দেয়, ও 8 ঘন্টা রাখলেই হয়ে যায়। খেতে কিন্তু ভালোই লাগছে পকোড়াগুলো। বলবো তো বারণ আছে? হ্যাঁ চালাই চালায় বারণ? ওখানে তোলা আছে, খোলা আছে? সামনে মাথা একটু করে গিয়ে এই আসন নিয়ে তুই বস, একটু করে গেলে নিচে দিলেই হয়ে যাবে, ওটা হয়ে যাবে। না রে, একবার ছেড়ে দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে। হাত ধোয়ার জন্য জল। মায়ের মরার সময় এলো শ্বশুর শাশুড়ি দুজনে, এমন কিছু তো সে দেখতে তো মনে হলো না যে ওমা ওই না ভালোবাসে বাবু, বাবা হ্যাঁ। বন্ধুগুলো সব ফটো ভালো। ভালোবাসে। এর মা দেখলে পাপুর মা খুব ভালোবাসে, পাপুর মা এটা আমার নিজে বলে জানো। এই পড়ে যাবে রে ধাপ করে, ওই হাড় পাড়াটা দে না ভাই, আমার হাড় খেতে কি ভালো। যদি তুমি বাবা যদি ভালো করেছি আমি নিয়ে যাবো, আমার এই পয়সা দিয়ে দেবে এই সব 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 নিয়ে নিচ্ছি। ওখানে 2 কেজি তো আরো পেঁয়াজ হলো, আরো পেঁয়াজ। হ্যাঁ এই আগে করে এসেছিলে বলে ওইটা তোমার কি ভালো লাগছে। সব দাও, সব লাগবে? সব লাগবে। তুমি যদি নিয়ে না নিয়ে তাকি দিয়েছে, দাও দাও তোমার মাংস দাও, ওইটা দাও দাও। ফোনটা রাখো, ফোনটা রাখো, এতে ঢালো ডাইরেক্ট, ফোনটা রাখো। ওতে লেগে যাচ্ছে। ওগুলো জল দিয়ে ধুয়ে দাও। দাও দাও একটু দাও। তবে আমার 1 কেজি সব টেস্ট করে দিল এ তো সব, আমার কত আরে লাগবে দিয়ে লাগবে গো, যে টেনে নেবে সব। আরে দেবো হ্যাঁ দিয়ে দেবো কাপড় আর দিও না। আরে এটা জল দিতে লাগবে, কত লাগবে জানো? জল দিতে লাগবে। হ্যাঁ একটু জল দিতে হবে। জল দিতে হবে, নাহলে গ্রেভিটা হবে না, আজকে খাওয়া হবে তো। আজ হয়েছে চিলি চিকেন আর ভাত হয়েছে। মা দুটো রুটি করেছিল, বাবা আর মা খাবে বলে, বাকি আমরা সবাই ভাতই খাবো। তো রান্না প্রায় কমপ্লিট। আমার দাদা ভালোই রান্না করে, এলেই রান্না করে আমাদের খাওয়ায়। তো আজকে আমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো আর আমাদের পাশে থেকো। তোমরাও অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। পরের ব্লগে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।